আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নফল নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। আল্লাহুম্মা আমিন। কালাম শেখ, এত বছর পর কি মনে করি আগামীকাল 15 বছর শেষ হবে। তাই ওয়াদা অনুযায়ী আমাদের জমির দলিল এবং গত 15 বছরে জমি থেকে আয়ের টাকা সমবায় সমিতির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। গোলাম হয়ে এসে যে কথা বলছো তা যদি না করি তাহলে তোমাদের সবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। আর সেই কল্লা দিয়ে ফুটবল খেলবে? ওই খেলোয়াড়ের কলিজাটা আমি দু চোখ ভরে দেখব। বলো, নাম কি? রুস্তম খান। আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নফল নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। আল্লাহুম্মা আমিন। বছর আগে তিন জমি সমবায় সমিতি নিরহ সদস্যদের হক কেড়ে নেওয়ার জন্য আমার বাবাকে এইভাবে পায়ের নিচে ফেলে তার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তেমনি আজ ওর জীবন আমি কেড়ে নিব। যদি জানে বাঁচতে চাস তাহলে আজ তুই এক্ষুনি সেই দলিল ফিরিয়ে দিবি। দে দলিল। এই রুস্তম,
এই সুলেমান যা নেয় তা কোনোদিন ফিরিয়ে দেয় না। সুতরাং দলিল তুই কোনোদিনই ফেরত পাবি না। তাহলে তুই যাবে বাঁচবি না। কি না বোন না, আমি তোর স্বামীর কবরের মাটি খেয়ে কসম খেয়ে এসেছি, তুই সেদিনই বিধবার শাড়ি পরবি, সেদিন আমি ওই রুস্তম সহ ওর বংশের সবাইকে কাফনের কাপড় পরাতে পারবো। আমি ব্যস্ত মানুষ, বিয়ে শাদী নিয়ে আমার কাজ কারবার, যা আপনার বাড়িতে আছে বলে মনে হয় না। নিশ্চয়ই কোনো দাওয়াতে ডেকেছেন, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন, খেয়ে কাজে যাই। চুপ করো, আমি তোমাকে কাজেই ডেকেছি। কি কাজ হুজুর? একটা সুন্দরী পাত্রী চাই। কার জন্য হুজুর? রুস্তমের জন্য। ওনাকে কে মেয়ে দেবে? মাফ করবেন, এই কাজ আমি করতে পারবো না। কে বললে পারবে না? পারবে হুজুর। বলেন কেমন পাত্রী চাই? নম্র, ভদ্র, শিক্ষিতা মেয়ে, যৌতুক টৌতুক লাগবে না। হুজুর এই দেখুন। মা, দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী মেয়ে, শীঘ্রই প্রস্তাব নিয়ে যাও। কিন্তু হুজুর একটু সমস্যা আছে, কোন পুলিশ মাস্তান বীরপুরুষ দাঙ্গাবাজ ছেলে এই মেয়ের পছন্দ নয়। সংস্কৃতি মানা ছেলে ছাড়া এ মেয়ে কাউকে বিয়েই করবে না। ঠিক আছে, তবে রুস্তমের সত্যিকার পরিচয় গোপন রেখে ওকে জানাও রুস্তম একজন সংস্কৃতি মানার ছেলে, যার প্রমাণ আগামী পৌষ মেলার সাংস্কৃতিক মঞ্চে পাবে। এদের মধ্যে কিন্তু আমার ছেলেও আছে। ভালো করে খুঁজে দেখো কে হবে তোমার উপযুক্ত স্বামী। তুমি বেছে বের করো কে হবে। যে রুস্তমের সাথে আমাদের শত্রুতা, ওর সাথে আমার বংশের কারো আত্মীয়তা হতে পারে না। কি করবে তুমি? যে ভাই আদর্শ আর সততার বড়াই করি, আমাদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করি, এতটা বছর দূরে সরে আছে, সে কি তোমার কথা রাখবে? যদি না রাখে তাহলে আমি ওর মেয়েকেও ক্ষমা করব না। না শরীফ না, বাপদাদার সয় সম্পত্তির ভাগ থেকে তুই আর হামিদা বেইমানি করে আমাকে বঞ্চিত করেছিস। আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কোনো দিন দাবিদার হয়ে হাত বাড়াইনি, কিন্তু আজ তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মাহারা মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলিস না। তাহলে মেয়েকে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে তোমার মেয়েকে আমি ভালো বংশের কোন ধনবান পরিবারের পুত্রবধূ করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, ফিরিয়ে নাও। তা না হলে আমি যা বলেছি তাই করব। আপনি কি বলছেন? ঠিকই বলছি রাহান সাহেব, কোন খারাপি দাঙ্গা হাঙ্গামা করতে যাদের একদিন তো বুক কাঁপে না, সেই ভাই বোনদের কথা অমান্য করে আমি আমার মেয়ের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারবো না। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। না, কারো ভয় আপনি আমার বাবাকে দেওয়া কথা ফিরিয়ে নিয়ে আমার বাবাকে অপমান করবেন, তা কিন্তু আমি বরদাস্ত করবো না। বাবা, আপনি ভাইয়া ভাবি শাহানাদের বিয়েতে আসার জন্য চিঠি লিখেছেন। আমি সরকার বাড়িতে গিয়ে ওই শরীফ জোয়ারদারের সাথে বোঝাপড়াটা করে আসছি। শরীফ জোয়ারদার, কোথায় কি বেরিয়ে আয়। তুমি? হ্যাঁ আমি। তোর ভাই আমার হবু শ্বশুরকে যে হুমকি দিয়ে এসেছে, তার পাত ভাঙা জবাব দিতে এসেছি। কোথায় সে? সাহস থাকলে সামনে এসে দাঁড়াতে বল। তোর বাবার ভালো যে ভাইজান এখন এখানে নেই, যদি থাকতো তাহলে তোকে লাশ হয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো।
যে রুস্তম তোদের কারণে অবশ বয়স থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আছে, তাকে মৃত্যুর ভয় দেখে যদি আর একটা কথা বলিস, তাহলে আমি তোর জিভ কেটে জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। এই, কথাটা মনে রাখিস। তোর মতো হিংস্র বাক্যে মান খবর দেওয়ার জন্য আমিও তার নাগিনী হয়ে থাকবো। তুই বধূ করে যাকে ঘরে আনবি, খুব শীঘ্রই তাকে আমি দুধওয়া শাড়ি পরিয়ে দেবো।